আসুন বীরভূম ইউনিটের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আজকের এই মহতী সভায় উপস্থিত সম্মানীয় অতিথিকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকের এই সভায় বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ এসছেন সকলকে আমরা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। সাথে উন্নত হয়ে গেছে, আপনারা আমার থেকে আরো ভালোভাবে এর উপলব্ধি করছেন। সকলের ঘর সংসারে লোক বা কেউ পরবর্তী করে করবে, কেউ পড়াশুনো করছে, কেউ চাকরি করছে, পড়াশুনো বা নানানভাবে কাজে আমরা যুক্ত আছি। কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি ফাইট ফর রিজার্ভেশনে দেখা যাচ্ছে আমাদের এসটির যে ভারতীয় সংবিধানে যে সমস্ত ক্রাইটেরিয়া, যে সমস্ত সাবকাস্ট মিলে এসটির সংরক্ষণের মধ্যে এরা পড়ে, জাতি প্রশংসা এরা পাওয়ার প্রাপ্য। আমরা দেখছি প্রতিনিয়ত তার নিয়ে নানানভাবে টালবানা এবং ফেক সার্টিফিকেট থেকে আরম্ভ করে নানানভাবে জাল চুরি করে আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা ভীষণভাবে বঞ্চিত হয়ে চলেছি। এবং এই বঞ্চিত হওয়ার জায়গায় মনে হয়েছে সবারই আমরা সত্যি করি তাই পড়াশুনো করছি, আমরা বিভিন্ন জায়গায় চাকরি করছি, বিভিন্ন জনসমক্ষে আসছি, সামাজিক নানান কাজে আমরা থাকছি এবং থাকাটা স্বাভাবিক। কিন্তু এই লড়াই থেকে যদি আমরা সরে যাই, মনে হয় একদিন না একদিন আমাদের যে সামাজিক আইডেন্টিটি আছে এই জায়গায় হারাবো। সাথে সাথে আমাদের যে সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের এগিয়ে যাওয়ার রাস্তা মনে হয় শেষ হওয়ার মুখে। তো সেই জায়গা থেকে আমরা যদি ওই বিপদ থেকে যদি আমরা না মুক্ত হতে পারি, তাহলে এর চরম যে কি পরিণতি হবে আমরা কম বেশি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বীরভূম ডিস্ট্রিক্ট যে বডি ফরমেশন, জেনারেল বডি ফরমেশন, সেই নিয়ে আমরা একটা আলোচনা সভা করলাম ফিজিক্যালি, এবং সেখানে আমাদের জেলা কমিটির যে জেনারেল বডি সেটা গঠন করা হলো। আগামী দিনের আপনাদের পদক্ষেপ কি? আমরা চাইছি, আজকের এখান থেকে আমরা শপথ নিয়েছি যে বিভিন্নভাবে এসটি সম্প্রদায়রা নানাভাবে বঞ্চিত হচ্ছেন, তাদের যে প্রাপ্য রিজার্ভেশন সেখান থেকেও তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। এমনকি বিভিন্নভাবে নানা দিক থেকে ফেক এসটি সার্টিফিকেটের আবির্ভাব হচ্ছে, জেনে না জেনে। তো এগুলো কিভাবে আটকানো যায় বা প্রতিরোধ করা যায়, এই পরিকল্পনা আমাদের আছে। এই জন্য আমরা একতাবদ্ধ হয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি নিয়েছি। আগামী দিনে আমরা এর জন্যে কিভাবে আরও আমাদের জনমত গঠন করব, এই পরিকল্পনাও আমরা নিচ্ছি। আপনাদের এই সংগঠনে কী ধরনের সদস্যরা আছে? আমাদের আজকের যে সংগঠন বীরভূম জেলা ইউনিট যেখানে গঠন করলাম আমরা, সেখানে বিভিন্ন জায়গা থেকে যারা রয়েছেন শিক্ষিত মানুষ, যেমন কলেজের শিক্ষক, তারপরে হাই স্কুলের শিক্ষক, অফিসার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সরকারি কর্মচারী, ছাত্র, এমনকি মহিলা সংগঠন, সেটাও আমরা জানিয়েছি এবং তারা সাড়া দিয়েছেন। আপনার নাম? আমার নাম হচ্ছে দশরথ মুর্মু। আমি আজকে সদ্য নির্বাচিত হয়েছি সম্পাদক হিসেবে বীরভূম জেলার। আমার নাম প্রস্তাব করা হয়েছে নানা চাপের মধ্যেও আমি সবার সম্মতি নিয়ে আজকে
আমিও একদিক থেকে খুশি হয়েছি, একটা লড়ার একটা প্ল্যাটফর্ম পেয়েছি। লড়তে হবে আমার অধিকার সম্পর্কে, আমাদের এসটি কমিউনিটির অধিকার সম্পর্কে আমাদের যৌথভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়বো, এই প্রতিশ্রুতি আমরা নিলাম আজকের প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে।